হাত মেলা উঠে তো বাবা উঠে তো নাও আমার তাতে একটু গান গাও দেখি কত গৌরাঙ্গ তহ পারছি না আমার নীতি বক্তব্য বোধগুলো আমাকে দেখে হাঁ হাঁ করে হাসছে সম্পর্কের হাত করিতে আমি নিজেই নীতিহীনতার কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এক আসামি অল্প স্যার এসেই আর কি করবেন আমার মতো একটা অসহায় মানুষের কাছে সুবিচার চাওয়া পাওয়ার আশা ত্যাগ করুন আইন যেখানে বেআইনি ভাবে তৈরি হওয়া ইন্টেনসিভ কেয়ারে ঢুকছে বুঝতে পারছি তোমরা কি মানুষ হিসেবে বলবো আপনি ভেঙে পড়বেন না ভেঙে পড়বো না মানে কি বলছেন মহাদেব বাবু আমি ভেঙে পড়বো না এই মুহূর্তে থানাতে বংশীলাল কনস্টেবল ছাড়া এই মুহূর্তে একটা কোনো স্টাফ নেই চোখের সামনে ক্রাইম হচ্ছে দেখলেও ফোর্স নেই বলে আমাকে চুপ করে থাকতে হয় এরপরেও আপনি বলছেন আমি ভেঙে পড়বো না না পড়বেন না তো আপনাকে ভেঙে পড়তে দেখতে আমরা পারবো না কিন্তু থানা বালিশটা আমরা গেছি কোথায় একসাথে সব স্টাফ থেকে ছুটি দেওয়ার তো নিয়ম নেই এরা কেউ নিয়মের ধার ধারে না মহাদেব বাবু এতে যা ইচ্ছা তাই করে কারণ এরা হচ্ছে পার্টির লোক বুঝতে পারছি আপনাদের মতো সৎ অফিসাররা হাজার চেষ্টাতেও আমাদের ভাগ্য ফিরবে না সর্ষের মধ্যেই ভূত স্যার ঠিক করে দিতাম আমি সব কথাকে ঠিক করে দিতাম কিন্তু মহাদেব বাবু ওই সত্য তেতা দাপর পর্যন্ত ঠিক ছিল এই কলিযুগটাতেই সব কেলেঙ্কারি হয়ে গেল তাহলে আপনি কি করবেন স্যার ডায়েরি করবেন তারপর গিয়ে শয়তানগুলোকে গ্রেফতার করবেন আপনাকে তো কোথায় দেখেছি বলে মনে হচ্ছে কোথায় হ্যাঁ মনে পড়েছে সেদিন রাস্তায় তো আপনাদের সাথে আমার দেখা হয়েছিল তাই না শুধু রাস্তাতে নয় এর আগেও আমাদের দেখা হয়েছে আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন তো আমাকে চিনতে পারেন কিনা কে আপনি ঋষিগঞ্জ জেনারেল হাসপাতালে 25 বছর আগে ওয়ার্ড বয় বৃন্দাবন কর্মকারকে তোমার মনে পড়ছিল শুভঙ্কর বৃন্দাবন কর্মকার হ্যাঁ আজ থেকে 25 বছর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় আমি ওই হাসপাতালে ভর্তি হই তখন ওই ওয়ার্ড বয় ছিল এই বৃন্দাবন কর্মকার হাসপাতাল থেকে খুব বাচ্চা চুরি যাচ্ছিল সেই রাতে আমার বাচ্চাটাও চুরি হয়ে যায় আজ তাই তো এত বছর বাদেও আমি অপরাধের হাতটা বাড়িয়ে দিচ্ছি কারণ ওই দিন নিশিগঞ্জ হাসপাতাল থেকে আমি আপনাদের শিশুকন্যাকে চুরি করে ওই শয়তান রজত সামন্তের হাতে তুলে দিই টাকার জন্য নয় আমি এই কাজটা করেছিলাম আমার বোনের ভালোবাসার দিকে তাকিয়ে আমার ওই বোকা বোনটা রজত সামন্তকে ভালোবেসে ওকে বিশ্বাস করে ওর ফাঁদে জড়িয়ে পড়েছিল তারপর রজত আমার বোনকে ভালোবেসেছিল ঠিকই কিন্তু বুঝিয়েছিল এই ধরনের জঘন্য কাজ আর সে কোনোদিন করবে না তারই কথা ভেবে আমি এই কাজ করেছিলাম আর তুমি সেই বোনের কথাতে রাজি হয়েছিলে তাই তো ওর কাছে একটা চরম বিপদ বাঁধিয়ে বসে আছে তা আমি জানতাম না ওর পেটে তখন রজতের বাচ্চা আমি ভাবলাম এই কাজটা করে দিলে রজত নিশ্চয়ই আমার বোনকে বিয়ে করে ঘরে তুলবে তাই তো নিজের বোনের ঘর বাঁধার স্বপ্নে আমি যে পরের ঘরের স্বপ্ন চুরি করছি এই কথাটা একবার ভেবে দেখি যারা শীতে সিঁদুর দেওয়ার আগে গর্ভে সন্তান দেয় তারা কিন্তু সিঁদুরের মানে বোঝে না তাই তোমার বোনও ভুল করেছিল আর সে ভুল করেছিল আর তোমাকেও বলছে বৃন্দাবন তোমারও জানা উচিত ছিল 7 মাসে বাধা পড়ার আগে
বোঝেনি, বোঝেনি, সেও বোঝেনি আর আমিও বুঝিনি। তাই তো সেই অন্যায় কাজটা করতে আমার এই আত্মভাবে। কিন্তু শেষে যখন রজত এই কাজটা হয়ে যাওয়ার পর আমার অন্তঃসত্ত্বা বোনকে বাড়ি থেকে লাফি মেরে দূর দূর করে তাড়িয়ে দিল, তখন আমি বুঝলাম অন্যের স্বপ্ন চুরি করে নিজের স্বপ্ন করা যায় না, করা যায় না। সবই তো বুঝলাম, কিন্তু কাকিমা আপনাদের বাচ্চা যদি চুরি হয়ে থাকে তাহলে পাখি কে? বলবো বাবা, সব বলবো। তার আগে পাখিকে যে তোমার বাঁচাতেই হবে বাবা। কেন? কেন কি কি হয়েছে পাখির? কিডন্যাপ হয়েছে। প্রতীক্ষা, প্রতীক্ষা তুমি একই একই তোমার মাথায় ব্যান্ডেজ কেন? পুরস্কার, বড় দাদার কাছ থেকে পাওয়া ছোট্ট ভাইয়ের একটা পুরস্কার। ঠিক বুঝলাম না। বলছি শুভঙ্কর দা, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। ছোটবেলা থেকে হোস্টেলে থেকে লেখাপড়া শিখেছি আমার তোমার দাদা। বড় হওয়ার পরে আলাদা বাড়িতে থাকতে হয়েছে আমায়। তখন ভাবতাম দাদার ব্যবসার কাজের চাপে হয়তো আলাদা বাড়িতে থাকতে হয় আমায়, কিন্তু এখন 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 আমার কাছে সব পরিষ্কার। আমার দাদা একটা ক্রিমিনাল, আমি একটা ক্রিমিনালের ভয়। যত নম্বরী ব্যবসা করে আমার দাদা, ওই অন্ধকার জগতের মুখোশহীন সম্রাট সত্যপ্রিয়। মানে রথ সামন্তের পার্টনার। পাখিকে যে তোমার দাদা ওই সত্যপ্রিয়া রজত সামন্ত কিডন্যাপ করেছে, এই ব্যাপারে তুমি নিশ্চিত? নিশ্চয়ই শুভঙ্কর দা, আজই পাখির সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু রজত সামন্ত আমার মাথায় মেরে অজ্ঞান করে দিয়ে পাখিকে নিয়ে চলে যায়। আর জ্ঞান ফিরতেই আমি সোজা এখানে চলে আসি। শুভঙ্কর, পাখিকে যে তোমাকে বাঁচাতেই হবে। পাখিকে ছাড়া যে আমি বাঁচবো না। হ্যাঁ শুভঙ্কর, আপনি যেভাবেই হোক পাখিকে বাঁচান। কি হলো? আপনি চুপ করে কেন ভাবছেন স্যার? শুভঙ্কর দা, তুমি না বলেছিলে আমার আর পাখির 4 হাত এক করে দেবে, তাহলে এখন চুপ করে আছো কেন? কারণ কারণ আমার কিছু করার নেই বলে আপনি কি বলছেন স্যার? ওই সত্যপ্রিয় রজত সামন্তের বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না। শুভঙ্কর দা, আপনি কি বলছেন স্যার? কেন পারবে না? বলো বলো, কেন পারবে না? আমি সাক্ষী দেব, ওদের বিরুদ্ধে আমি সাক্ষী দেব। তাহলে বলুন অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায় সেটা আমি তোমাদের কাউকে বলতে পারবো না। তোমরা শুধু একটা কথা শুনে রাখো, ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনার কি রূপ দেখছি স্যার? পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত। হাঁটুর উপরে খুঁটি পড়লি যেমন গান্ধীজি হওয়া যায় না, তেমনি অশোক স্তম্ভ দেওয়া ডেরেসটা পড়লি দেশকে ভালোবাসা যায় না। তার জন্য ন্যূনতম মনুষ্যত্বের প্রয়োজন হয় অফিসার। মুখ সামলে কথা বলবে। তা কত টাকায় বিক্রি হলেন ওই রজত বাবু আর সত্যপ্রিয় বাবুর কাছে? আমি আমি ভিকি, তোমার তোমার কথা ভুল হচ্ছে প্রতীক্ষা। হ্যাঁ, ভুল হয়েছে। রাস্তায় পড়ে থাকতে একটা নুড়ি পাথরকে নারায়ণ শিলা মেরেছে। ছি ছি শুভঙ্কর, ছি। এই তোমার আদর্শ? সত্যি স্যার, আপনার প্রতি আমাদের যেমন ভরসা ছিল, কেন কেন করেন ভরসা বলেন? বিরাটের মতো সরকারি অফিসারদের কেন করেন ভরসা? আরে ডাক্তার থেকে শুরু করে লয়ার, পুলিশ থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার, সকলের ওপর সাধারণ জনতা দিনের পর দিন ভরসা করবে। আর ইনাদের মতো কিছু অসৎ পুলিশ অফিসার সেই সাধারণ জনতাকে কুকুর ছাগল মনে করে জনতার ভোটটাকে সাল্লাই কাটি কাটেন দিয়ে ভরসা করবে। পারে। মুখ সামলে কথা বলবে। তুমি কি ভুলে যাচ্ছ তুমি একজন এই অন ডিউটি অফিসারের সঙ্গে কথা বলছো? আর আমাকে অপমান করার জন্য তোমাকে আমি এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। মনে রাখবেন অফিসার, ঘুষ 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 দিয়ে বেরিয়ে যাবো অফিসার। আর আপনারা যে ঘুষ ছাড়া কিছু বোঝেন না তা আমরা সবাই জানি। আরে আমি যদি কোনো পুলিশ অফিসারের মা বোন রেপ হয়ে যায় না, তাহলে সেই রেপিস্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে অফিসারটি তাকে ছেড়ে দেবে। কারণ মা বোন রেপ হয়েছে তো এনাদের কি কুড়াকির
জলপানির পয়সাটা পেলেই হলো। আপনি আমাকে চড় মারলেন স্যার। বললাম আর এই মুহূর্তে তুমি যদি এখান থেকে না যাও তোমাকে আরো মার করে আমি এক্ষুনি অ্যারেস্ট করে লকআপে ঢুকিয়ে দেব। উপকার করতে না পারলে অপকার যে আপনারা ভালোই করতে পারেন তা আমি জানি, আর চোখের সামনে সেই রূপটা দেখলাম। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি অফিসার, আমার পাখির যদি কিছু একটা হয়ে যায় তাহলে এই প্রতীক্ষা কিন্তু আর প্রতীক্ষা করবে না, সব কটাকে জ্যান্ত জেতায় পিয়া খেয়া মাওরি কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সেটা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিল হিরস্র মানবিকতার আমি যদি কেউ হয়, স্বজন হারানো মহাশাসনের চিতা আমি জ্বালবই। চিতা আমি জ্বালবই। চিতা আমি জ্বালবই। আমি জলবই, চিতা আমি জলবই, চিতা আমি জলবই। এবার আমরা কি করবো? জানি না, আমি জানি না। দয়া করে আপনারা আমার মাথাটা খারাপ করে দেবেন না কাকিমা। চুপ, একদম চুপ। না বলে কাকিমা বলে ডাকবেন না অফিসার, কারণ আমি কোনো ঘুষখোর চেতনাহীন অফিসারের আমি মুখে মা মাসিমা হতে চাই না। আপনি কি বলছেন কাকিমা? ঠিকই বলছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই অফিসার, আমার পাখির যদি কিছু হয়ে যায় মানুষ আপনাকে কি করবে আমি জানি না, কিন্তু ভগবান আপনাকে ছেড়ে কথা বলবে না। তখন ওই ভগবানের বিরুদ্ধে যত পারেন আপনি মানহানির মামলা করবেন অফিসার, যত পারেন মানহানির মামলা করবেন। আজটা আপনি ভালো করলেন না অফিসার। একদিন হাবিলদার শুভঙ্করের মধ্যে যে সততা আমি দেখেছিলাম, আজকে এই ওসি শুভঙ্করের মধ্যে তার লেশ মাত্র দেখতে পেলাম না। এসেছিলাম ধরা দিতে, সাক্ষী দিতে, কিন্তু এখন আমি ফিরে যাচ্ছি। কেন জানেন? আমি একজন নিজে অপরাধী, তাই বলে অন্য কোনো অপরাধের কাছে আমি ধরা দেব না, ধরা দেব না, ধরা দেব না, ধরা দেব না। সবাই তো অনেক কিছু বলে চলে গেল, এবার আপনিও কিছু বলে চলে যান মহাদেব বাবু। আমার বলার কিছু নেই স্যার, শুধু জিজ্ঞাসা করবো। আমি জানি আপনি আপনার বোনকে খুব ভালোবাসেন, তাই সেই বোনের দিব্যি দিয়ে বলুন তো, আপনি কি সত্যি ঘুষ খেয়েছেন? পারবো না মহাদেব বাবু, আমি পারবো না, আমি বলতে পারবো না। কারণ ওই ঘুষ না খেলে ওই বোনের জন্য যে আজ আমাকে চুপ করে থাকতে হচ্ছে। মানে ওই সত্যপ্রিয় রজত সামন্ত আমার বোনটাকে আটকে রেখেছে, লোভ আর প্রলোভন আমার বোনটাকে অন্ধ করে দিয়েছে। ওরা বলেছে 7 দিনের মধ্যে যদি আমি এখান থেকে না চলে যাই তাহলে ওরা আমার বোনটাকে মেরে ফেলবে মহাদেব বাবু। এ কি বলছেন আপনি? এতক্ষণ আমি যে কথাটা কাউকে বলতে পারিনি মহাদেব বাবু, কাউকে আমি বলতে পারলাম না। আমি একজন অফিসার হলাম, আমি তো একজন মানুষ, আমি একজনের দাদা। ব্যক্তি যত অন্যায় করুক না কেন, ও ছাড়া যে আর আমার কেউ নেই। ও ছাড়া যে আর আমার কেউ নেই। তাহলে পাখির সাথে বিক্রি এখন বিপদের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি মহাদেব বাবু, 7 দিনের মধ্যে আমি পিঙ্কিকে এখান থেকে নিয়ে চলে গেলেও আমি কিন্তু ওদেরকে ছাড়বো না। প্রয়োজন হলে আমি চাকরি ছেড়ে দিয়েছে বেআইনি ভাবে ওদেরকে আমি খুন করবো। আপনি সারা গ্রামটাকে তৈরি রাখুন, আপনি সারা গ্রামটাকে তৈরি রাখুন কলিযুগের এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবার আর বেশি দেরি নেই। সময় আসছে, সময় আসছে, সময় আসছে, সময় আসছে। বেজে উঠল সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। বেজে উঠল সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ আজ।
বিশ্বাস করতে, না পারলে বিডিও অফিস থেকে ফাইলগুলো চুরি করতে। তুমি বিশ্বাস করো রাজা, তোমার কথা মতো বিডিও অফিসে ঢুকে ফাইলগুলো তন্ন তন্ন করে খুলেছি, কিন্তু ফাইলগুলো কোথাও পাইনি। কাগজের ফাইলে ডানা হয় না যে সেগুলো উড়ে যাবে। কিন্তু এমনও তো হতে পারে আমাদের আগে কেউ ফাইলগুলো সরিয়ে নিয়েছে। এ সরবে তা জানি না, তবে 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 আমি আর পবন রাতে দণ্ড করে বিডিও অফিসের পাঁচির টপকে ঢুকে দেখি ফাইলটা এলোমেলো। অফিসটা খণ্ড ছাড়া যে আটকে বিলগুলো সব এলোমেলো ছড়ানো। মনে হয় আমাদের আগে ওখানে কেউ গিয়েছিল। দুর্যোগের পর দুর্যোগ, কিন্তু হেরে গেলে চলবে না রাজন। এনিওয়ে, তোরা এখন যা, প্রয়োজন পড়লে আমি তোদেরকে ডাকছি। ঠিক আছে রাজা, তবে একটা কথা, গায়ের লোক কিন্তু সারা নানান কথা বলছে, একটু সাবধানে থেকো, খেয়াল রেখো যেন সাবধানের মতো ঘটিটা উল্টে না যায়। উল্টে ঠিক কথাই বলেছে রাজা, তোমার ঘটি উল্টে গেলে তুমি কিন্তু আমাদের পাবে না। আমরা হলাম সিয়ানা পাবে, পাল্লা যেদিকে ভারে সেদিকে ঝুঁকে পড়ি। আজ তোমার জামানা, তাই তোমাকে ছাড়া কাউকে চিনি না। তাই যখন গদি উল্টান তখন বলবো এটাই হওয়া উচিত ছিল। বেমান বেমান বেমান, সব সরস্বরে বাচ্চা একমাত্র বেমান। আগে ঝামেলাগুলো শেষ করি, তারপরে এদেরকে একটা একটা করে কাটবো। কিন্তু ফাইলগুলো চুরি করলো কে? তার মাতা তোর মাতার থেকে অনেক ভালো খেয়ে। দেখি এখানে আমার মনে হয় রোদত পাতি কিডন্যাপ হওয়ার অনেক আগে ফাইলগুলো বাড়িতে ছড়িয়ে রেখেছে। তো চিন্তা করিস না বাবা, একদম চিন্তা করিস না। আমি তখন আছি, তুই কোনো চিন্তা করিস না। টান টানলেই মাথা হাতে বাড়ির লোকগুলোকে জীবনকে দিয়ে তুলে আনবো, ফাইল আপনি আপনি তুলে আসবে। খুব ভালো কথা, অপারেশনটা চলবে হবে। দেখছো তো, দেরি করা কিন্তু মোটেও ঠিক হবে না। আর কি দেরি করবি রে রজত সামন্ত? অতীত বর্তমান ভবিষ্যতে তো অলরেডি 12টা বেজে গেছে। তোকে শেষবারের মধ্যে এখানকে ফ্রি নিয়ে এলাম রে দাদা। ক্যান্সারে আক্রান্ত রোগীকে বাঁচানো যায় না ভাই? কিন্তু চিকিৎসাটা করানো যায়। তোরা কি লাভ, সে তো মরবে। তবু তো তোকে বাঁচানোর চেষ্টা তো করতে হবে রে দাদা। আজকে দিনে চেষ্টা করলে অন্ধ দেখতে পায়, খুঁড়া চলতে পারে, তাহলে তুই কেন মূল্যবোধের ক্যান্সারে ভুগবি রে দাদা? আমার ভাই আমাকে জ্ঞান দিতে রে। তাই তো দেখছি, নিহাতি তোর ভাই নইলে। দাদা দাদা, তুই আমার কথা শোন। তোর সমস্ত সমস্যার সমাধান আমি করে দেবো দাদা। তুই খালি ফিরে আয়, ধরা দিয়ে দে দাদা। না না ভাই না, তোর তো প্রিয় দাম এমনি এমনি ধরে দিয়ে দেবে না ভাই। না এটা হতে পারে না ভাই। ছোটবেলা কথা মনে আছে? ছোটবেলা মনে নেই না? কালকে করে তুই তো তখন এতটুকু কিন্তু আমার মনে হয় বাবা তো আমাকে থক বলতো। থতুর বাড়ি থেকে মাত্র 2000 টাকা নিয়ে বাবা ব্যবসা শুরু করেছিল। অক্লান্ত পরিশ্রম করে সেই 2000 হলো 20,000, 20,000 হলো 2 লাখ, 2 লাখ হলো 2 কোটি। সত্যপ্রিয়, তেতার দিনটা না খেলান থাম আমার বাবার তৈরি করা স্বপ্ন। তখন আমাদের গালি বালি কোনো কিচ্ছুর অভাব নেই ভাই, কোনো কিচ্ছুর অভাব নেই। অভাব যদি নাই থাকতো তাহলে তুই 2 নম্বর ভান্ডা এলি কেন? আমাকে আনা হয়েছে আমরা মাটি থেকে বললো খোলা খোলা, তার পাতের মানুষগুলো খাওয়া হিংসা করতে লাগলো। ঘরের বাচ্চা মানুষগুলো তাই তো আমার আমার মায়ের থারিটা ফেরা আর ওরা এতে থর সহানুভূতি দেখা, কিন্তু তারা যখন হচ্ছে না তখন খোয়ারের বাচ্চা মানুষগুলো আমাদের হিংসা করতে লাগলো। জানি ভাই, আজ বাঙালি বাঙালির বড় বন্ধু, একটা বাঙালি ওপরে উঠলে অন্য বাঙালি বাইরে ওপরে উঠুক, বাংলার মতন তার পা ভেঙে তারে তাকে নামাতে পারেনি। পাড়ার ছেলেরা প্রতিদিন কোনো না কোনো পুজো রাখিলায় বাবার কাছ থেকে হাজার হাজার টাকা তালান টানানো ভোটের সময় নেতারা খরচ নিতে আরম্ভ করলো। খরচ না দিলে কোম্পানি তুলে দেওয়ার হুমকি দিল। সেই নেতারাই শ্রমিকদের মধ্যে ইউনিয়ন করে মাইনে বনাতে বাড়াবার জন্য সংগ্রাম করে কারখানাটা লক আউট করে দিল ভাই, লক আউট করে দিল। তাই বাকি পড়লো ইনকাম ট্যাক্স। অফিসার আমার বাবাকে অ্যারেস্ট করলো আর
আমার বাবা না ভাই, বাবা অক্লান্ত পরিশ্রম করে আমার বাবা, বাবা সুখী পরিবারের মুখে হাতি পোতান আমার বাবা না ভাই, বাবা বাবা না। অতটা করে মনে গেল ভাই। চারিদিকে তখন কুকুরদের কোম্পানিটা বিক্রি হয়ে গেল। নির্লজ্জেয় বাঙালি মার বাড়ি কিনতে হতে, আর আমার বাঙালি মা আমাদের দু ভাইয়ের মুখে খাবার তুলে দেবার জন্য রাস্তায় নামলো। সত্য আপনি মা রাজধানী হয়েছিল, সেই ভয় ফিরে পড়ে গেল ভিখারি ভাই, ভিখারি ভাই। আমি কিন্তু সেদিনও খারাপ বলি ভাই, না ভাই, আমি সেদিনও খারাপ বলি, বিশ্বাস কর, আমি সেদিন খারাপ বলি না ভাই, না। কিন্তু যেদিন দেখলাম না আমার চোখের সামনে আমার মায়ের শরীরে হাত দিচ্ছে ওই শিল্পপতি, সত্যপ্রিয় সেদিন না ভাই, সেদিন না ভাই, মাথাটা ভালো হয়ে গেল। আমার তোকে সামনে আমার মায়ের শরীরে হাত দিতে ওই শিল্পপতি, এই দীপ্তটা দেখে ফেলেছিলাম বলে না ভাই। আমার মা লজ্জায় অপমানে মাত্র এক মাসের মধ্যে আমি বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে গিয়েছিলাম। তুই তখন এতটুকু ভাই, এতটুকু কিন্তু জানিস না তুই আমার বয়স তখন 14 বছর। কি করবো আমি হাতে তুলে নিলাম কাতারে, টুপিয়ে খুন করে দিলাম সেই শিল্পপতিকে। তারপর থেকে এক হাতে কাতারি আর এক হাতে সত্য ভাই, তোকে নিয়ে আমি সেই থেকে দৌড়াচ্ছি ভাই, আমি দৌড়াচ্ছি স্বামীনে ভাই, আমি কোথাও স্বামীনে আলাদা থাকবো না ভাই, দৌড় স্বামীনে ভাই। আমার তলার পথে আমি একা এগিয়ে যাচ্ছি ভাই, কেউ খেলা আমার তলার পথে বাধা দিতে এলে না তাকে আমি কেটে ফেলে দেবো ভাই, কেটে ফেলে দেবো। ফিরাতে হবে না, তবু ফিরাতে হবে। তাহলে দাঁড়া, এই পাড়ার ছেলেগুলোর কাছে তারা অকারণে বাবার কাছ থেকে টাকা নিয়ে আমাদের ছটপটে বাঁধার রাস্তাটা বন্ধ করে দিত। দাঁড়া ভাই, এই নেতাগুলোর কাছে তারা নিজেদের বিধানসভাতে বসাবে বলে আমার বাবার টাকা নয় খাই করতো। সেই বাঙালিগুলোর কাছে তারা হিংসার আবরণীতে গোটা বাংলা তাকে ধ্বংস করে দিচ্ছে। ওরা ফিরলে আমি ফিরবো ভাই, নইলে কিছু তাই নয় ভাই, কিছু তাই নয়, 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 কিছু তাই নয়। এই তুই তুলে দা, তুই এসে তুলে দা। বেশ, আমি চলে যাচ্ছি, তবে তোর বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ আমি আদালতে তুলে ধরতে বাধ্য থাকবো রে দাদা। কারণ আমি কোনোদিন কোনো অন্যায়কে সাপোর্ট করিনি, কোনোদিনও করব না। তোর ভাই তো চলে গেল, চলে গেল। তুই গিয়ে গেলে সব কথা বলে দেয়। এই না, না রতন, তুই তো বলা ভাই, তোকে বোঝা। রতন, আমার কথা শোন ভাই, আমার কথা শোন। ও আমার ভাই নইলে, আমার ছেলের ভাই, আমার ছেলে করতে পারে না। আমি ওকে বড় করে দিই ভাই, নিজের কতদিন খাইনি, কিন্তু ওকে আমি কোনোদিন না দিয়ে থাকতে তিনি রতন দিক থাকতে হবে, ঠিক থাকতে। তুই তো বল, ও নিজের নতুন একটা ব্যবসা করুক, কত টাকা পয়সা লাগে এই সম্পত্তি দামগুলি দিয়ে দেবে ভাই, দিয়ে দেবে। কত সম্পত্তি আমার ভাইকে দিয়ে দেবে ভাই। তুই বোঝা, ওর বাড়িতে দেখে একদিন বল, আমার মনে হয় তোর কথা বুঝে যাবে। যদি তোর কথা বুঝে পাই ভালো, না হলে নাহলে কি এ তুই কি বলছিস? প্রতিখ্যাত ভাই কাল কেউতে দেখেছি, কাল কেউতে নিজের ছায়াকে
দিও কেউ অর্ডার দিতে না আপনার খাবো না ভাই বাপ হোক মা হোক ভাই হোক সবাইকে মেরে এই পাগলা, আমি রাজু। তুই যদি সাপ হোস, আমি হলাম সাপুর। এই, আমাকে মারার কথা স্বপ্নেও ভাবিস না। একটা কথা মনে রাখিস, আমি তোকে এই জায়গাতে এনে বসিয়েছি। আমি আমার জন্যই কিন্তু তুই কথাগুলো বলতে পারছিস। ভাই তুই তো আমার বন্ধু, আমি তোকে তো বিক্ষণটা থামাই দিতে আমার ভাইটাকে তুই মেলে দিচ্ছ। আমি অনেকদিন কাঁদি নিল, অনেকদিন খেলাই দুটো তোকে বলে এক কথা গল্প করবি ভাই, এক কথা তোর ভাইটাকে মেলে দেবে মেলে দে। আমার মনে হচ্ছে না আমার ভাইয়ের দিন বলতে তখন আমার থাকলে পড়ে থাকবে না ভাই। আমি আমার ভাইয়ের দিন বলতে থাকি সত্য, আমি একটু কাঁদতে তাই না, তুই আমাকে কাঁদানো, তুই আমাকে কাঁদা। বেশ, তুই যখন বলছিস তখন আজ রাতে আমি গোডাউনে শর্ট সার্কিট করে আগুন লাগিয়ে দেবো। তাতে অবশ্য তোর ভাই নয়, পুরো শত্রু পক্ষটাই মরবে। রজত নাম আমার। তা আমি জানি, কিন্তু ব্যাপারটা কি বলো তো? কি ব্যাপার? বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? তোমাদের দুজনের কথা মতো আমি কত কিছু করেছি। দিনের পর দিন, রাতের পর রাত আমি তোমাদের বিছানায় গেছি। অথচ আমাকে যা দেওয়ার কথা ছিল তা তোমরা দুজনে কেউ দিচ্ছ না। তোমাকে কি দেবার কথা ছিল মা? রজত বলেছিল তার পুরো সম্পত্তিটাই আমাকে দেবে, তা পুরো দাদি, অর্ধেকটা তো আমি নেবই। কত বেশি লোড করো না, বলে গেছে রাজেদ খান না। তার মানে কি রজত বাবু, আমার পাওনাটা দেবেন নাকি আমি মুখ করবো? অমন কথা বলে না তো, মুখটাকে বন্ধ রেখো। আমার আছে মান সম্মান, বলে গেছে শাহরুখ খান। আমাকে কি মস্করা করা হচ্ছে? আজকের মধ্যে আমার পাওনাটা যদি আমি না পাই তাহলে কিন্তু রদত দেরি না করে বের করে থুরি, বলে গেছে অমরে থুরি। আরে এই সবটা ঠিক বলছিস তুই। আমি পিঙ্কিকে ভালোবাসি, আমি পিঙ্কিকে মারতে পারবো না। রজত, হ্যাঁ, ওরকম করে না শোনা আমার। দেখো, এখন ওই বিদেশে বাচ্চা সাপ্লাই খুব কড়াকড়ি করে দিয়েছে, বুঝলে? ওই হাসপাতালগুলো না বাচ্চা চুরি করা যাচ্ছে না। কিন্তু আরব কান্ট্রিতে বাচ্চার চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। আর তুমি আমাকে মা বানাতে চলেছ। অন্তত এক বাচ্চা আমাকে দাও, দেখবে সেই বাচ্চাগুলো বিদেশে পাচার করে যে টাকাটা পাবো আমি পাবো, সেই টাকা দিয়ে তোমার পাওনা করলে আমি সুসে আসলে মিটে যাই। বাবা অপারেশন করলে কত পাবি, বলে গেছেন রাবদি দেবী। ছোট ওনার অনেকগুলো তো তাই অনেক অভিজ্ঞতা। বুঝেছি, এটা নতুন খেলা, তাই না? আর আমার কথা শোনো, আমার সাথে নো মজাকি। আমি শালা হাই বিটার মাল, ফেলো করি মখতেল, তারপরেই নতুন চা। ফিনিশ ফিনিশ। এত করে বোঝালাম, বুঝলে না? এইবারে তোকে মরতে হবে। না, মরছে না। বাবা মরেছে রে। মরছে না। আরে বাবা কি রে, বলতিস না। শোন, আমি যতক্ষণ ওর কানে একটু হরি নাম করি, তুই মাথাটা তাড়াতাড়ি ফিনিশ কর। বাপের সাক্ষী আমি রাখলাম। এবার মর। কিভাবে মারবি দেখ, কিভাবে মারবি দেখ, মেয়েরা কুড়িটা বের করবে রে। কত গৌরাঙ্গ, কত গৌরাঙ্গ।
সাক্ষী আমি রাখি না, তোকে মরতে হবে। শেষ, একদম শেষ। তোর ছবিটা কি সুন্দর এতে তেরে রজ। আরে কিসের ছবি? আরে বাবা, তুই তখন পিন্টিতে ছুরি মারতিস না, হ্যাঁ, হ্যাঁ। তাতে তো ছবি তুলে দিত। সে কি? ভালো লাগতো না তো? তোকে দেখতে তো লাগতো না ভাই, কি বল? সত্য ছবিটা কি? ভালো লাগতো। ছবিটা মুছে দে। আরে ভাই, প্রতিবন্ধী লোক এক হাতে ছবি তুললাম, এত কষ্ট করে তুলে দি মুতে দেওয়া। একটা কাজ তো দিবি তুই না, তুই কদিন একটা গা দেখাতে বাবা। বেশি কি আমি গা দেখাতে? না থাক না, আমি অতিক্ষণ একদম জানি না। এখন আমি এখন চলে যাচ্ছি, বুঝলি? এখন চলে যাচ্ছি। না সত্য, না না সত্য। ও তারপর আগে আমার তো আবার একটা কাজ আছে রে। কি কাজ বল? ওই খেলা অতি ধুবম কথা না থাকে না, একটা ফোন করতে হবে বাবা। হ্যাঁ, হ্যাঁ। ফোন করতে হবে। কি বলবি? ফোন করে না বলে দিতে হবে ওর আদরের বোন পিন্টি তেজবদিতা সত্য। খুব ভালো জায়গায় পড়ে সত্য? আছে। এই সত্য, মোবাইলটা 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 মোবাইলটা। যেতে দা আমায় যেত না, কেন যে ছবি তুলেছি মনে লেখো না। এটা কি হলো? ওই সালা সত্যপ্রিয়, কিন্তু সত্যপ্রিয় কি আমার সাথে বেইমানি করতে পারে? হ্যাঁ হ্যাঁ, করতেই পারে, করতেই পারে। তাহলে আমার কি করা উচিত? আমার কি করা? এই রসদ বাচ্চা সত্যপ্রিয়, আমি রজত আমার হাতের মধ্যে শুধু ছবি নয়, ওই সালা সোরের বাচ্চা সত্যপ্রিয়কে আমি পৃথিবী থেকে ডিলিট করে দেবো। তাই সত্যপ্রিয়র গলায় মালা, এবার শুরু কর রজত তোর নতুন খেলা। ও না। এটা কি হলো? ওই সালা সত্যপ্রিয়, কিন্তু সত্যপ্রিয় কি আমার সাথে বেইমানি করতে পারে? হ্যাঁ হ্যাঁ, করতেই পারে, করতেই পারে। তাহলে আমার কি করা উচিত? আমার কি করা? এই রসদ বাচ্চা সত্যপ্রিয়, আমি রজত আমার হাতের মধ্যে শুধু ছবি নয়, ওই সালা সোরের বাচ্চা সত্যপ্রিয়কে আমি পৃথিবী থেকে ডিলিট করে দেবো। তাই সত্যপ্রিয়র গলায় মালা, এবার শুরু কর রজত তোর নতুন খেলা। এই জীবনে মাতা
আবার তুমি আমার কাছে কেন এসেছো? আমার কাছে আসবার তোমার কিসের এত প্রয়োজন? এই প্রয়োজন ছাড়া এই জীবন ঘন্টা কোনো কাজ করে না, তাই এক্ষুনি আপনাকে আমার সঙ্গে যেতে হবে বিডিও ম্যাম সাহেব। কেন? কোথায় কোথায় নিয়ে যাবে আমাকে? কেন? কি করতে চাইছো তোমরা আমাকে নিয়ে? এই জীবন ঘন্টা কাজের সময় কোনো কথার উত্তর দেয় না, সে শুধু বসের হুকুম তামিল করে যায়। কি? তাই এখন আমার হুকুম দেওয়া হয়েছে আপনাকে এখান থেকে সরিয়ে দেবা। কে তোমাকে হুকুম দিয়েছে শুনি? আমি হুকুম দিয়েছি। কে কে তুমি? পথ হারা এক পথিক, পথেই আমার ঘর। এই দুনিয়ায় আমি হলাম এক পথিক যাযাবর। আহ! তুমি হেয়ালি বন্ধ করো। তুমি বলো কেন? কেন তুমি আমার কাছে কি চাও? আমাকে কোথায় নিয়ে যেতে চাও? আমাকে এখান থেকে সরিয়ে তোমার কি লাভ? ওই সমস্ত লাভ লোকসানের হিসাব নিকাশ করে ব্যবসাদারেরা। আমার মতো এরকম অন্ধগলির বন্দি পাখিরা কোনো লাভ লোকসানের খতিয়ান থেকে কাজ করে না ব্যবসায়। আমার শুধু মনে হয়েছিল আপনি যদি এখানে এইভাবে আটকে থাকেন সেটাই নিশিগঞ্জের মানুষের পক্ষে চরম ক্ষতি, তাই আপনাকে এখান থেকে বার করে নিয়ে যেতে আমরা এসেছি। পাটি তোকে হারিয়ে কেঁদে কেঁদে তোর মাথা যে অন্ধ হতে বসেছে। চল মা চল, তুই পায়ের বুকে ফিরে যাবি, চল। মা? কি আমার মা? কি আমার বাবা? না, এই পৃথিবীতে আমার মা বাবা বলে কেউ নেই। আমি শুধু একা, আমি একা। এই পৃথিবীতে একা সবাই ম্যাম সাহেব। এই জীবন গুন্ডা দেখছি হঠাৎ দার্শনিক বনে গিয়ে বেশাদ ভালো ভালো কথা বলছিল ভিডিও গেম সাহেবা। ও ভিডিও গেম সাহেবা, দেশের চোর গুন্ডাগুলো যদি হঠাৎ এমন দার্শনিক হয়ে যায় আমাদের দেশটার কি হাল হবে বলুন তো? একেবারে পাটা পাটি। আপনার কথা মতো আমি পারবো। আমার বাড়ির তো মা বাবার কাছে যেতে, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন তো, আপনি কি দিতে পারবেন আমার জন্মের আসল পরিচয়? আপনি বলতে পারবেন কে আমার মা, কে আমার বাবা? বলবো বলবো, আমি নিশ্চয়ই বলবো, কিন্তু তার তো এখনো সময় হয়নি রে কাকিমা। সময় আর সময় সময়, কত কত সময় আপনাদেরকে দিতে হবে আমাকে বলতে পারেন? কেন সময় পর্দার আড়ালে আমার জন্ম পরিচয়টাকে এইভাবে ঢেকে রেখেছে? কেন কেন গোপন করে রাখতে চাইছেন আমার জন্ম বৃত্তান্ত? আমার জন্ম পরিচয় কি এতই কলঙ্কিত? আরে মা না, জন্ম কখনো কারো কলঙ্কিত হয় না। জন্মদাতা পিতা মাতা হয়তো কলঙ্কিত হতে পারে, কিন্তু সন্তান সব সময় নিষ্কলঙ্ক। আজকে লীলা খেলায় পাল্টে যেতে পারে মায়ের কোল। যেমন দেবকীর কোল থেকে সরে এসে শ্রীকৃষ্ণ বড় হয়েছিল যশোদার ঘরে, যেমন যেমন মুন্নিরাজ সব কিছু থেকেও হাজার কিছুই নেই, ওর জন্ম বৃত্তান্ত পাল্টে গেছে সময়ে নিকুশ কালো অন্ধকারে। তার মানে আপনি আপনি নিশ্চয়ই জানেন আমার জন্ম পরিচয়। বলুন না, বলুন কি আমি, কি আমার আসল জন্ম পরিচয়? কোথায় আমার বাবা মা? বলুন না, দয়া করে আমাকে বলুন। বলবো বলবো, নিশ্চয়ই বলবো। আমি বিশ্বাস করুন, জ্ঞান হওয়ার পর থেকে আমি রাস্তার কুকুর বিড়ালের সঙ্গে মানুষ হয়েছি। ঘুম পেলে মায়ের কোলে নয়, রুক্ষ মাটিতে আমি ইট মাথায় দিয়েছি। মায়ের ঘুম পাড়ানি গানে নয়, আমি ঘুমিয়েছি রাস্তার কুকুরদের বিরামহীন রাতের মধ্য দিয়েও। সে আজ যদি আপনি জেনে থাকেন আমার সত্যিকারের জন্ম পরিচয়, তাহলে বলুন না, দয়া করে বলুন না, কে আমি, কে আমার পরিচয় বলুন না। মুন্নি, মুন্নি, বলবো বলবো, আমি নিশ্চয়ই বলবো। বলবেন? তবে এখানে নয়, তবে? এটা শত্রু শিবির। যে কোনো সময়, এই কোনো মুহূর্তে ওই শয়তানেরা এখানে চলে আসতে পারে। ঠিক কথা, এই বিডিও ম্যাম সাহেব আমাদের পথের কাটা। তারাও তাই, ওরা যে ভাবিযোগ এই পথের কাটা কিন্তু উপড়ে ফেলবে। আরে না না না, তারা কিছুতেই পারবে না, কারণ এই শিক্ষার আলোয় আলোকিত মেম সাহেব আর এই অন্ধকারের বন্দি পাখি মুন্নি হাতে হাত রেখে ওদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, ছিন্ন ভিন্ন করে দেবে ওদের চক্রান্তের জাল। একদম ঠিক কথা বলেছো। এসো এসো মুন্নি, আজ আমরা হাতে হাত রেখে শপথ করি। এসো, আজ থেকে আমাদের একমাত্র লক্ষ্য হবে সত্যপ্রিয় আর অজস্র সম্পদ। সত্যপ্রিয় রজত সামন্ত। সত্যপ্রিয়
সংসদপ্রিয় 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 এই কি বলতি তুই খোঁটা দিয়ে কি বলছে রাজা তো আমাদের পাঠিয়েছিল গোডাউনে শর্ট সার্কিট করে আগুন লাগাতে, কিন্তু আগুন লাগাতে গিয়ে দেখি বাইরে থেকে তালা ভাঙা, ভেতরে কেউ নেই, সব বেটা পালিয়েছে। ভেদ করতে এবার তোরাও পালা, নাহলে খেতে যাবি। কোথায়? পালা পালা পালা, এখানে কুতি পালা, আমিও পালাবো। আর থন এটা কথা রজতকে কিন্তু একদম বলবি না যে আমি পালাবো। কোথায় পালাবেন আপনি? আরে পালাবো একদম খোদা খালা হিমালয়ে তুলে দেবো। দুয়ারের বার্তা কৈফিয়ত দিতে দিতে খালা খালা আমার জীবনটা খেয়ে ফেলে। আরে পালা রে খালা, ফাঁকলে ওই রজত খালা একাই থাকবে, একাই। ঠিক আছে, খবরটা আগে গিয়ে রাজুদাকে জানাতে হবে। আচ্ছা, 40 প্রিয় বাবু। পালাবো, আমি খালা পালাবো। আমার পালাবার সময় হয়ে গেছে। টাকা পয়সা সব সম্পত্তি নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাবো। ওই রজতটাকে না, ওই রজত খালা আমার থেকে বড় খালামি, ওটাকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না পৃথিবীতে। কিন্তু ও আবার আমার বন্ধু, আমার ভাই, তাই ওটাকে আমি নিজে হাতে মারতে পারবো না। তাহলে কে মারবে রজতকে? আমি আমি মারবো ওই রজতকে। ওই শুয়োরের বাচ্চা আমাকে পৃথিবী থেকে সরাতে চেয়েছিল, সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন তাহলে। আরে অপূর্ব, আমি তেও না ভাই, আমি তেও না। সব তোমার কপাল, সব তোমার কপাল। তাই একদম সেদিন তুমি যখন ছুরি খেয়ে পালা দিলে না, ওই কালো অ্যাম্বাসাডার গাড়িটা একদম ঠিক সময় ওখানে পৌঁছে গিয়েছিল। কিন্তু অপূর্ব, তোমাকে কেন বাঁচিয়ে রেখেছি জানো? কেন? পতিত নেবার জন্য পতিত রজত তোমার কাছ থেকে তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে না, তোমার পেটে ছুরি ভরে দিয়েছে না, তোমার আদলের প্রেমিকা পিন্টিকে মেরে ফেলেছে। না নয়, হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই ফোনটা বের করো, ফোনটা বের করো, দেখো দেখো দেখো, এই দেখো ছবিটা দেখো। রজত একদম একা হাতে ছুরি মেলে পিন্টিটাকে না নিথন্ত ভাবে খুন করেছে। আমি কিছুতেই ছাড়বো না ওকে। থেরো না, আমিও তো তাই। ওই রজত তোমার পেতে না ছুরি বুঝে দিয়েছিল তো, তুমি ওকে খেলো না, একদম খেলো না। এই অপূর্ব, তুমি তোমার কাছে ধরো। তুমি তোমার কাছে সবসময় না এই পিস্তলটা রাখবে, এই পিস্তলটা ধরো। এই না পিস্তল না, এটা নয়। শোনো, তুমি তোমার কাছে না সবসময় এই ছুরিটা রাখো, ছুরিটা। চিনতে পারতো অপূর্ব, ছুরিটা চিনতে পারতো। এই ছুরিটা না রজত তোমার পেতে গুঁজে দিয়েছিল, তুমি না এটাকে ফেরত দিয়ে দাও। কিন্তু হাতে দিয়ে নাও ভাই, হাতে নয়। তুমি সময় করলে না এই ছুরিটা ওর পেতে গুঁজে দাও। তবে অপূর্ব, আমি যখন বলবো তখন। ঠিক আছে সত্যবাবু, রজত আসছে। তাই নাকি? এই অপূর্ব, দাও ভাই, দাও। তুমি না বাড়িতে গিয়ে একটু লুকিয়ে দাও। ঠিক আছে। এই পাত্র, রজত আসছে। এই তো অপূর্ব, তুমি আমি তো কথা বলছি, এটা কথা তুমি রজতকে কিন্তু বলো না তো? বলিনি। ঠিক আছে। সত্যপ্রিয়, আরে রজত, আয় ভাই, আয়, তোর কথাই তো হচ্ছে, আয়। তোকে একটা খবর জানাতে এলাম। আরে কি খবর ভাই? বলতে পারিস এটা আমার একটা সিদ্ধান্ত। হ্যাঁ, সিদ্ধান্ত। তোর যেমন একটা অতীত ইতিহাস আছে, ওরকম একটা অতীত ইতিহাস আমারও আছে। তাই নাকি? তাই অনেক ভাবনা চিন্তা করেই আমি সিদ্ধান্তটা নিই। আরে কি সিদ্ধান্ত, সেটা তো বলবি ভাই। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর আমাকে দেখার কেউ ছিল না, জানিস। আমি কাকা কাকিমার কাছে মানুষ। কাকা অনেক কষ্ট করে আমাকে কলেজ অব্দি লেখাপড়া শিখেছে। তাই তো কলেজে রাজনীতি করতে করতে পঞ্চায়েত প্রধান হওয়ার ইচ্ছেটা মাথায় চাপলো। পঞ্চায়েত প্রধান হলাম, অনেক কিছু করলাম, অনেক টাকা কামালাম, কিন্তু আমার আর ভালো লাগে। কেন তো ভাই, কেন? তোর জন্য, আমার জন্য? কেন রে ভাই? তুই না পবনকে বলেছিস পালিয়ে যাবি, তা কোথায় পালাবি তুই? আর আমি বাচ্চাটা ঠিকই বলে দিয়েছি। সত্যপ্রিয়, তুই আমাকে বন্ধু না ভাবলেও আমি যে তোকে বন্ধুই ভাবি। ঠিক। আমি তোকে ছেড়ে একা থাকতে পারবো না ভাই। তাই আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি ভাই, তুই আমাকে একা ছেড়ে চলে যাস না ভাই, যাস না। তোকে দো। হ্যাঁ রে, সত্য, হ্যাঁ। এই নিজেকে প্রথমে বড্ড একা বলে মনে হচ্ছে, জানিস। তোর চোখের সামনে পিঙ্কিটাকে খুন করেছি, হাজার বাচ্চা চুরি করে আমি বিদেশে পাচার করেছি, এই চন্দ্রনাথ বাবুর মেয়েটাকে চুরি করে আমি তোর হাতে তুলে দিয়েছি। এত পাপ করেছি আমি যে সেই পাপের ভার আজ আমি আর একা বইতে পারছি না রে সত্য। আমি সত্যি খুব অসহায়।
তুই তাহলে কান কি না নাটক করতে বলতো? দেখেছিস দেখেছিস বলছি দেখেছিস আমার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে আর সত্যপ্রিয় কিনা যা চলে যা চলে যা যাবো যখন বলছিস তখন চলে যা কিন্তু যাবার আগে আমাকে মুক্তি দিয়ে যা ভাই এই রোদন! আমাকে মুক্তি দিয়ে যা এই, কি করতে ভাবতে কি রে? এই রোদন, এই রোদন! শিশু ফেলে দিন রজত বাবু, শিশু ফেলে দিন। এই রোদন, এটা কই না, এটা কই না, শোন আমার কথা শোন ভাই। এই আত্মহত্যা করা মানে মুক্তি পাওয়া নয় ভাই, তুই কি করতে যাচ্ছিস? আমার আর কিছু করার নেই আর কিছু করার নেই এই রোদন, শোন আমার কথা শোন ভাই। এই বাদু, আমরা তো কোথাও যাবো না, কোথায়? হ্যাঁ ঠিকই তো, আপনি আর এরকম পাগলামি করবেন না। কথা দিন রজত বাবু, কথা দিন। বেশ কথা দিলাম আমি কোনোদিন আর পাগলামি করবো না কিন্তু পাঁচু তুই কি জানিস ওই সত্যপ্রিয় আত্মহত্যা করবে বলে প্ল্যান করেছে সে কি? হ্যাঁ, তবে আর বলছে কি রে ও বারবার বলছে পালাবে পালাবে তা কোথায় পালাবে বলেছে বলেনি তো আর তোরাও বুঝিসনি ওরে পাঁচু আমার এই বন্ধুটি যে পৃথিবী ছেড়ে পালাবার তালে আছে রে। আরে না রে ভাই, আমি এটা বলবো না, কোন আমি না না সত্যবাবু, এ কিন্তু আপনার ভারী অন্যায়। আত্মহত্যা করো মহাপাপ। এই বাদু, এই রোদন, আমি এটা বলবো না ভাই, কোন আমি চুপ! আমি ধরা পড়ে আবার সাফাই গেছে আমি পাঁচু তুই তো জানিস ওর কাছে একটা পিস্তল সবসময় থাকে ওই পিস্তলটা তুই ওর কাছ থেকে কেড়ে নে ভাই ওই পিস্তলটা ওর কাছে থাকলেও যখন তখন সুসাইড করবে কেড়ে নে। আরে না রে ভাই, কি আরে শোন 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 ধরা পড়লে দুজনে একসঙ্গে ধরা পড়বো আত্মহত্যা করলে দুজনে একসঙ্গে আত্মহত্যা করবো পাঁচু ওর কাছ থেকে পিস্তলটা নিবি নাকি আমি বিষটা খাবো এই না, সত্যবাবু, বল, পিস্তলটা দিন সত্যবাবু, পিস্তলটা দিন। এই সাবধানে, লোড করাতে কিন্তু ভাই, লোড করাতে, গুলি মেরে দেবে, বদল, সাবধানে, এই বদল, সাবধানে ভাই, লোড করাতে, লোড করাতে। এই নিন রজত বাবু, এবার আপনার শান্তি হয়েছে তো? আমি কথা দিচ্ছি আপনার বন্ধু আর কোনো দিন আত্মহত্যা করবে না। তা সে কি তা কি করে হয় আত্মহত্যা তোকে করতে মানে আমাকে কাল সকালবেলায় খবরে কাগজের লাইন হবে কুখ্যাত মিনার সত্যপ্রিয় নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করে সুসাইড না ভাই না, এটা কই না, এটা কই না, শোন, তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তুই আমার বন্ধু। আমি শয়তান কেন বিশ্বাস করিস আমাকে তুই কি জানিস না যে বিশ্বাসের রাস্তা দিয়ে একটা পা হাঁটি না অবিশ্বাসের কেউ উঠে সবটা আমার ভিতরে যাচ্ছে হাতগুলো নিসমিস করছে এই সত্য আমাকে রক্ত দে সত্য আমি তো রক্ত চাই আমাকে রক্ত দে। আমার সব সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো, লিখে দিবি? একদম লিখে দেবো, একদম লিখে দেবো ভাই। এই ভালো থাকলে দেবো, ভালো থাকলে। ভালো থাকলে। একদম মোবাইলের ছবিটা না ভাই, আমি ফোনটা তোমার মুখে দেবো ভাই। মুছে দিবি, মুছে দিবি। ভাবলাম না, আমি একদম তার ফেলে দেবো। না বেশ ওঠ 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 ওঠ, ওঠ। তোকে আমি মারবো বল, না। বল, 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 বল। আমি কি বলছি জানিস সেই তিন একটা গান করছিলি মনে আছে কোন গানটা? সেই গানটা করে কোন গানটা? কোন গানটা? সেই গানটা গান না একবার তো বল না রে ভাই, কোন গানটা? না স্যার, আমি জানি না। বল ভাই, বল, কোন গানটা? সেই গানটা কোনটা? আরে বাবা যে গানটা পিঙ্কিকে খুন করার সময় করছিলিস সেই গান। ও, ওই গানটা। আরে ভাই, আদে বলবি তো। এবার তো আমার সাথে গাইবি, হ্যাঁ? দাদা গাইবো। গাইবি ভাই, বন্ধুটা তো ভাই, ভয় লাগতো। আমিও গাই চল ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ। ভজ গৌরাঙ্গ ছবি তুলবি না কি করলি? কি করলি রে?
শেষ, একটা অধ্যায় শেষ। কি আপনি সত্য বাবুকে মেরে ফেললেন? ওই শালা শুয়োরের বাচ্চা! আর একটা কথা বলে এবার তোকেও আমি মেরে দেবো। এইবার আমি কি বলছি একটু কান খুলে শোন। কাল সকালবেলায় আমার পোষা গুন্ডার দল ওই সালি ভিডিও পাখি চাটাচ্ছির গোটা পরিবারটাকে হোটেল ট্রেন বই তুলে নিয়ে আসবে। তুই জীবনকে সঙ্গে নিয়ে চলে যাস। কালই ওর শেষ দিন। জীবন তাল 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 রাজু, তোর সারা সব সাক্ষী সব প্রমাণ আমি মুছে দেবো, আমি ডিলিট করে দেবো। একা থাকবো না, একা অর্ধ শ্রেণী আমি উপরে উঠবো, একটু একটু করে উপরে উপরে আরো ওই মনে রাখিস, আমি হলাম রাবণ, কংস, মির্জাফর আর মহিষাসুরের ককটেল মাল। মাথায় নতুন চাল, খেলা শেষ হবে আগামীকাল, করবো আমি কামাল। মনে রাখিস, কাল রাত 9টার সময় আমি জিতবো। আমি মারবো অন্ধগণের বন্দি পাখিটাকে। ওই পাখি চালাচ্ছি আমার গোডাউন থেকে পালিয়ে মুক্তি পেতে চেয়েছিল। Yes! ওই পাখি চালাচ্ছিকে আমি দেব চির মুক্তি। মরেছে, মরেছে, একজন মরেছে। শালার তো মরার কথা ছিল না, তবু শালা মরেছে। আর মরবে নাই বা কেন? সমুদ্রে নোনা জল যদি মিষ্টি হতে পারে, তবে শালাও মরতে পারে। যাও সত্য বাবু যাও, এ পৃথিবীতে তুমি অনেক অনেক পাপ করেছো। যাও যাও সত্য বাবু, এবার নরকে গিয়ে তুমি নরক যন্ত্রণা ভোগ করো, নরক যন্ত্রণা। আমাকে মারা এত সহজ কাজ নয়। আমি সারা 800 জাত, আমার মরণ নেই। সারা জীবন সারা তোর সামনে প্রতিবন্ধীর অভিনয় করে গেলাম, তুই ধরতে পারলি না। আমি জানতাম তুই যে কোনো সময় আমাকে মেরে ফেলবি, তাই প্রতিবার তোর সঙ্গে দেখা করার আগে আমি ভিতরে বুলেট জ্যাকেটটা পরে থাকতাম। চল রাজু, কাল তোর সঙ্গে আমার দেখা হবে হোটেলে রেনবয়, ঠিক রাত 9টায়। ওখানে আমি দেখবো কে নাচে আর কে নাচায়।
রদ, তুই তো আমার কাছে গান শুনতে খুব ভালোবাসিস ভাই। তুই আমার ভাই, আমার বন্ধু। কাল না হোটেলে আমি একটা গান গাইব রদ। থারে তাহাতে আস্থা, থারে তাহাতে আস্থা, আমি দুয়ারে বাচ্চা। থারে তাহাতে আস্থা, আমি দুয়ারে বাচ্চা। থারে তাহাতে আস্থা, আমি দুয়ারে বাচ্চা। না বেশি এমন হাত দিতে চলেছো, এটা কিন্তু তোমারই ভীষণ বিপদ হতে পারে। তুমি ওদের চেনো না, কিন্তু আমি ওদের চিনি। ওই রজত সামন্ত আমার দাদা সত্যপ্রিয়, এরা কিন্তু কেউ ভালো লোক নয়। প্রতীক্ষা, আমি সব জানি প্রতীক্ষা, আমি সব জিনিস শুনে আগুন নিয়ে খেলা শুরু করেছি। তুমি আমার জন্য মিথ্যে চিন্তা করো না প্রতীক্ষা। ওই রজত সামন্ত আর সত্যপ্রিয় যত বড় ভয়ঙ্কর লোকই হোক না কেন, আজ তাদের হিসেব দেওয়ার সময় এসে গেছে। হ্যাঁ, সময় এসে গেছে। ওরা আমার বোনকে নিষ্ঠুর ভাবে কেড়ে নিয়েছে। ছাড়বো না, ওদের কাউকে আমি ছাড়বো না। আমি নিজের হাতে বিচার করে আমি ওদের ওদের শাস্তি দেব। না শুভকর্তা না, আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না। আপনাকে তো আমরা আইন রক্ষক বলেই জানি, তাই না? আমি জানি রজত সামন্ত যে নির্মম ভাবে আপনার বোনকে হত্যা করেছে, সত্যি আপনি রজত সামন্তকে আইনের হাতে তুলে দিন, আইন তাদের সাজা দেবে। না, না, হবে না, হবে না, হবে না। আইনের হাতে তুলে দিলে ওরা আমার আইনকে ফাঁকি দিয়ে এই বাইরে বেরিয়েছে। ওরা আমাদের শয়তানির রাজত্ব চালাবে। না সুরক্ষা, সমস্ত পাপেরই একটা বিনাশ থাকে। কংস কি কোনদিন ভাবতে পেরেছিল তাকে মরতে হবে শ্রীকৃষ্ণের হাতে? নাকি রাবণী কোনদিন ভাবতে পেরেছিল তার মৃত্যু কালে পৌঁছে যাবে শ্রী রামের হাতে? শুভঙ্করদা, তাই তো আমরা সবাই আপনাকে মানুষ শুভঙ্করদা হিসেবে দেখতে চাই না। আপনাকে আমরা দেখতে চাই কর্তব্যনিষ্ঠ তারকা শুভঙ্কর রূপে। আর সেই সঙ্গে ভিডিও হিসেবে আমি আপনাদেরকে আদেশ দিচ্ছি, মন্দির নাচ গানের পর যেন একটা মাছিও হোটেল থেকে গলতে না পারে, কারণ আমি হাতে নাতে ওদেরকে ধরতে চাই। এক্ষুনি শুরু হয়ে যাবে। রজতের সমস্ত অতিথিরা এসে গেছে, ওইদিকে মুন্নিও প্রস্তুত। এবার শুরু হবে নাটকের অন্তিম দৃশ্য। এরা হচ্ছে সেই মানুষেরা যাদের হাত দিয়ে সত্যপ্রিয় আর রজত সামন্ত নিয়মিত আরব কান্ট্রিতে শিশুদের পাচার করে থাকে। এইভাবে কত শিশু তার মায়ের কোল থেকে চিরকালের মতো হারিয়ে গেছে। এইভাবেই চিরদিনের মতো মুছে গেছে কত শিশুর পরিচয় অন্ধকারে, যেমন আমি। পাখি, এখন এখন ভাবাবেগের সময় নয় পাখি। প্রতীক্ষা ঠিক কথাই বলেছে। নীল নামরা আসুন আমার সাথে। এতক্ষণ হোটেল রেনবো বয়কট হলে ঝাড়বাতির আলোয় শুরু হয়ে যাবে মুন্নির নাটক। নমস্কার।
মানুষের উপর তুমি যে অকথ্য অত্যাচার করেছো, আজ তার বিচার হবার পালা। বিচার? কে করবে বিচার? এই নিশিগঞ্জের মাটিতে দাঁড়িয়ে কার এত বড় সাহস যে রজত সামন্তের বিচার করবে? রজত নাম আমার। হ্যাঁ, ঠিক এইভাবে বারবার নিজের নামটা উচ্চারণ করো, তাহলে বাপের নামটার সঙ্গে তোমার নামটা বেমালুম ভুলে যাবে। কোথায় রাজা সামন্ত? বলুন, 20 বছর আগে ঋষিগঞ্জের হাসপাতাল থেকে যে সদ্যজাত বাচ্চা চুরি করেছে, কি করেছেন তার? 20 বছর, হ্যাঁ 20 বছর, 20 বছর আগের সেই ঝড়ঝড়ে রাত্রের কথা। হোয়াইট বয় বৃন্দাবন একটা বাচ্চা চুরি করে আমার হাতে তুলে দিয়েছিল। আমি সেই বাচ্চাটা দিয়েছিলাম ওই সত্যপ্রিয়র কাছে। হ্যাঁ, সত্যপ্রিয়র কাছে। কিন্তু তোমাদের এমনই কপাল, সেটা তোমরা জানতে পারবে না। কারণ সত্যপ্রিয় পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। বহু দূর থেকে যে কথা বেঁচে আছে? আছি রে ভাই, আছি। একা একা উপরে চলে যাওয়া যায় নাকি? তুই না আমার বন্ধু? আরে বাঁচবো তো বন্ধুর সাথে, আর মরবো তো বন্ধুর সাথে। আরে এটা তো আমারও শপথ, আমাদের দুজনকে একসাথে আমি অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবো। যাবেন স্যার, যাবেন তারা। রজত তো আমাকে মানে সত্যপ্রিয়কে মেরে অনেক সত্য ধামা চাপা দিতে চেয়েছিল, কিন্তু ও জানতো না স্যার, সত্য কখনো মরে না, সত্যকে মারা যায় না। তাই আমি মানে সত্যপ্রিয় বেঁচে উঠে অনেক তথ্য প্রমাণ আপনার কাছে নিয়ে এসেছি স্যার। তাহলে বলুন, কি করেছেন আমার সেই সদ্যজাত সন্তানে? তাকেও কি সেই অন্য বাচ্চাদের মতো আরব কান্ট্রিতে বিক্রি করে দিয়েছে? না চন্দ্রনাথ বাবু, না। সেই বাচ্চাটাকে আমি বিক্রি করে উঠতে পারিনি, তাকে মানুষ করতে পারিনি। কারণ শয়তান কখনো মানুষ তৈরি করতে পারে না। তবে আমি তাকে বাঁচিয়ে রেখেছি। সে আপনাদের সবার চোখের সামনে বহাল তবিয়তে বেঁচে আছে। সে হলো মুন্নি। হ্যাঁ, মুন্নি হলো সেই চুরি যাওয়া সেই মেয়ে যাকে মহাত্মা বৃন্দাবন চুরি করে রজতের হাতে তুলে দিয়েছিল। মুন্নি জারজ নয়, তার বাবা মা হলো চন্দ্রনাথ বাবু আর পার্বতী দেবী। কিন্তু সমস্যা হলো চন্দ্রনাথ পার্বতী দেবী তো পাখিকেও মানুষ করেছে। তাহলে পাখির আসল বাবা মা কে বলুন? পাখি তো জানতে চায়। আমি জানতে চাই কে আমার বাবা, কে আমার মা। রজত সামন্ত আর কুমারী বোন বসুন্ধরা। তোমরা এবার রজতের বিচার করো। স্যার, আমি থানায় যাচ্ছি আমার সমস্ত অপরাধ স্বীকার করে ধরা দিতে। যাবতীয় অপরাধের তথ্য প্রমাণ আমি আপনার হাতে তুলে দিলাম। চলি, সবাই আমাকে মাফ করবেন। থ্যাংক ইউ সত্যপ্রিয় বাবু, থ্যাংক ইউ। আইনের পাশে এসে দাঁড়িয়ে আপনি যে বন্ধুত্বের পরিচয় দিয়েছেন, তার জন্য আপনাকে সবাই মনে রাখবে। যান, আপনি চলে যান। আসছি স্যার। এই রজত, দলিলে বন্ধু, শোন, আমি তেলখানায় যাচ্ছি, আর দোকানে একটা কথা বলতে ভুলে গেছি ভাই। তেলখানায় না গোবিন্দ ভোগ তালেরই ভাত হয়। চলুন চলুন রজত বাবু, চলুন। অফিসার, একটা কথা নড়বে না। শুনুন, জীবনে আমি অনেক অপরাধ করেছি, রজত সামন্ত, আর একটা অপরাধ আমাকে করতে দিন। কি করছো তুমি? ওই সালামি নামা, ওই সালাম আমাকে ফাঁসিয়েছিস, তোকে এবার মরতে হবে। না, কি হলো? নাটকের ঘটনা কি সব পাল্টে যাবে নাকি? কে মরবে? কে মারবে? পুলিশ অফিসার শুভঙ্কর? এখানে প্রফেশনাল জীবন কোনটা? কার হাতে রজতের প্রাণ যাবে বলুন আপনারা? রজতের প্রাণ কেড়ে নেবার শক্তি বা সাহস কার আছে? আমার আছে।
অন্ধকার গলির মানুষ আমি, তাই আজ আমি নিজের হাতে ওকে শাস্তি দেব। মরার জন্য তৈরি হ রাজন সামন্ত। মরার জন্য তৈরি হ। তাই আজ ওকে সময় দেব না। এবার তুই মরবি। আইন আইন তুমি নিজের হাতে তুলে নিলে কেন? আমি আমি অফিসার হয়ে বাধ্য হচ্ছি তোমাকে অ্যারেস্ট করতে। চলো চলো মুন্নি, চলো তুমি থানায় চলো। জীবনে এতগুলো দিন পেরিয়ে এসে আমি প্রথম বাবা মার দেখা পেয়েছিলাম। কপাল আমার, একটা মুহূর্ত তোমাদের কাছে থাকতে পেলাম না। মা, বাবা, পাখি আর প্রতীক্ষাকে বিয়ে করে ওদের সংসার করতে সুখী হতে বলো। ওরে জীবন, আমার বাবা মাকে তুই দেখিস, আমার দুঃখ করিস না। আমি আবার তোর কাছে ফিরে আসবো রে। আমি তোর কাছে ফিরে আসবো। আমি চলে আবার ফিরে আসবো হাসি মুখে দাও বিদায়। সবার কথা সারা হৃদয়ে আমার রাখি। আমি যে হলাম অন্ধ বলে বন্দি পাখি। আমি যে হলাম অন্ধ বলে বন্দি আজকে যারা নমস্কার, দর্শককে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং দর্শকবৃন্দকে স্বাগত। দাঁড়িয়ে